तो भाई क्या ठीक से। सो गाइस वेलकम टू माय चैनल। तो आज हम जा रहे हैं गुवाहाटी अपने कुछ कामों के लिए। अब टाइम हुआ है 4:53। तो हम अभी निकलने वाले हैं 5 बजे पूरा। और मेरे साथ मेरा भाई जाएगा और मेरा जो दुकान का एक स्टाफ है वो जाएगा। हम पूरा 4 बजे नींद से उठे, पूरा एकदम आंखें भाई खुल ही नहीं रहा है, इतना नींद। और रात को सोने में बहुत लेट हो गया था, कुछ एडिट वगैरह था इसलिए। तो हम अभी निकल गए हैं। আমরা 3টা টিকিট কেটে নিলাম। এই তো আমরা আসলাম, মাত্র স্টেশনে আসলাম। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষাতে আছি, দেখি কখন আসে ট্রেন। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel. এটা হচ্ছে তোমার ইনডোর স্টেডিয়াম, যেটাতে নাকি সব রকমের খেলা হয় এখানে। এটা হচ্ছে তোমার সরাইঘাট দলং, যেটা নাকি অনেকটাই লম্বা, বিশাল একদম বড়। এখানে তোমার রেলপট্টিতে ওরা সবাই কাজ করছে অনেক। ও ভাই কেসে নামায়, দেখো দেখো লোকটা কিভাবে নামলো, কতটা রিস্কি। আমরা আসলাম মাত্র। তো আমরা আসলাম এই মাত্র। এই দেখো স্টেশন, এটা মেন গুয়াহাটির। প্রবেশ কিছু বলার কিছু আছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা দোকান যেখানে নাকি আমরা মাল কিনতে আসছি। লং ফ্রক টক বাচ্চাদের হবে, এগুলা লং ফ্রক 550। কেমন লাগতেছে? গরম। এই তো আমরা এখন আসছি পুরো মার্কেট করতে। এটা হচ্ছে গুয়াহাটির ফেন্সি বাজার, যেটাতে নাকি প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এগুলো হচ্ছে ফেন্সি বাজারের দোকান, যেখানে নাকি আমরা মাল কিনতে আসছি। এই দেখো দোকানের একদম প্রচুর পরিমাণে মাল টপ করছে। সুন্দর সুন্দর রকমের টপ, লং ফ্রক, স্কার্ট, টপ। এই দেখুন এগুলা কি সুন্দর দেখতে। এগুলা পূজার জন্য নতুন কালেকশন আসছে, যেটা নাকি বাচ্চাদের ফ্রক হবে এগুলা। আপনার মালটা কিনে কিরকম এক্সপেরিমেন্ট লাগলো? মালটা কিনে কি কম, এত মানে কি কম আর বলার মতো নাই গেছে। বিরাট গরম আজকে। তার মধ্যে গুয়াহাটিতে কারেন্ট নাই, গুয়াহাটিতে লাইন নেই। এটা হয়তো কোন দোকানে লাইন নেই, তাও একটা আসলে ব্যাটারিতে চার্জ নেই বলে। এত বড় দোকান কি বলবো আর। আমাদের কাজ কাম সম্পূর্ণ কমপ্লিট। তারপর আমরা আসি স্টেশনে। আমরা এখন ফিরে যাব বাড়িতে। এটা হচ্ছে স্টেশন, দেখুন আপনারা সবাই কতটা বড়, অনেকটাই বড়। ওই দেখুন আমরা এখন ট্রেনে উঠছি, কাজ কাম সব হয়ে গেছে কমপ্লিট। মোটামুটি 1 ঘন্টা বসার পর অনেকটা বোর লাগতেছিল। তো ভাবলাম অল্প চটপটা ঝালমুড়ি খেয়ে নিই, বিরাট ঝাল। কেউ নেই,
अकेला फाइनली আমরা আসলাম সো গাইস মাত্র আসলাম ঘরে আসার পরে তোমার স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তারপর এখন ভাত খেয়ে নিলাম রাত্রের তো আজকে শরীরটা এত ক্লান্ত হয়েছে সারাটা দিন এত কাজ করেছি বাপরে বাপ কি বলবো আর তার উপরে এত গরমের চাপ রৌদ্র বিরাট এই বিল্ডিং উঠো নামো করতো মালটা টানতে টানতে একদম অস্থির হয়ে গেছে সো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার নতুন করে দেখা হবে কালকে তো আশা করি সবার এই ব্লগটা পছন্দ হয়েছে আর যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও কেমন টাটা বাই হ্যাভ এ গুড নাইট